দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারওয়ার। আপনারা জানেন, জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ইংরেজি নতুন একটি বছর শুরু হলো 2014। 2013 আমাদের খুব বিক্ষুব্ধ একটি সময় আমরা পার করেছি, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সকল দিক থেকে। 2014 শুরুটাও হয়েছে 2013 রাজনৈতিক অস্থিরতার জেদ ধরে, অবরোধ দিয়ে। নতুন বছরকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা কি করলে 2014 একটি শান্তিপূর্ণ বছর হয়ে উঠবে? কি মনে করেন সাধারণ মানুষ? নতুন বছরে আমরা চাই শান্তিময় সুখের একটা ভালো সর্বদলীয় নির্বাচন দিয়ে দেশটাকে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলছি। এখন বর্তমানে গণতন্ত্র দেশ নাই, এটা চলছে স্বৈরতন্ত্র। দুই দল মিলে একসাথে বসলে ভালো হয়। উভয় দুজনে বৈশাখীরা ওনাদের দলের ফোরামের লোকজনকে নিয়ে সুন্দর সুষ্ঠু একটা সলিউশনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন করলেই মনে হয় 2014 থেকে পরবর্তী দিনগুলো আমরা শান্তিতে থাকতে পারবো সবাই। আমাদের নির্বাচনের একটা সিস্টেম ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এখন সম্মিলিত বসা ছাড়া তো কোনো উপায় নেই। বসে আমরা এখনো সংসদ আছে, এখনো মন্ত্রী এমপিরা আছে, সংসদে বসে আইনটা পাশ করলে যে নিরপেক্ষ নির্বাচনে কিভাবে সবাই একসাথে করা যায় সেই ব্যবস্থা করা আমাদের জরুরি হয়ে পড়েছে, যাতে আমরা শান্তি থাকতে পারি। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিরোধী দল এবং সরকারি দলকে। যদি হাসি নির্বাচন করে তাহলে 14 কেন 15 শান্তি আসবে না, 100 শান্তি আসবে না। তাকে নির্বাচন নির্বাচন দিতে হবে। পৃথিবীর সব লোক তা চায়, জনগণ তা চায়। সে একাই একটা কথা বলে, আর কেউ তার কথা বলে না। বুঝলে, সারা পৃথিবী একদিকে, হাসিনা একদিকে। এখন সবাই সহযোগিতা একসাথে বসি, এটা একটা সমঝোতার মাধ্যমে গেলে এটা সবচেয়ে সুন্দর হবে। সাধারণ জনগণের কথা প্রধানমন্ত্রী ভাবতেছে না। প্রধানমন্ত্রী এক কথা আছে, তার ক্ষমতা। সে যদি ভাবে যে তার একার দেশ, তাহলে সে একাই চালাক, আমাদেরকে বলে যে তোমরা এই দেশে চলে যাও। প্রধানমন্ত্রী যে এখন ক্ষমতায় আছে, সে যদি মনে করে বাংলাদেশের লোক 14 সাল কেন, আগামীতে শান্তিতে থাকতে হবে, তাহলে এই 14-র ভিতরে এই ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে একটা ইলেকশন দিয়ে সেই জনগণের সরকার ক্ষমতায় আসতে হবে। এই যে 5 তারিখের নির্বাচনটা করে, সেটা যদি অতি সহসাৎ আরেকটা নির্বাচনের যদি প্রস্তুতি নিয়ে, যেটা বলে 11তম জাতীয় সংসদ, সেটাতেই আমি মনে করি বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। দুই নেত্রী মিল্লা বৈশা যদি সমঝোতা করে একসাথে, সবচেয়ে ভালো হয়। আর সেদিন যে হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে যেটা হইলো, এটা দলীয়করণভাবে হয়েছে। এইভাবে দলীয়করণ করা ঠিক না। সব জায়গায় দলীয়করণ করলে ভবিষ্যতে এরকমই হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো সম্মান থাকবে না, অপমান হবে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন 2013-তে তারা যেই যন্ত্রণা সহ্য করেছেন, 2014-তে তারা তা দেখতে চান না, তারা শান্তি চান। আর শান্তির জন্য সাধারণ মানুষ মনে করেন আমাদের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি ঐক্যমত্য জরুরি। পাশাপাশি 5ই জানুয়ারি নির্বাচন, আর 4 দিন পরই 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সাধারণ মানুষ কি মনে করেন? 5ই জানুয়ারি নির্বাচন কি হওয়া উচিত? সবাই বসে নির্বাচনটা কিভাবে করা যায়, সর্বদলীয় সবাই মিলে দেশ বিদেশে সর্ব জায়গায় যে গ্রহণযোগ্য হয়, এই নির্বাচনটা বানচাল করাটাই ঠিক। 5 তারিখে নির্বাচনটা করা উচিত না। বর্তমান যে ইলেকশন, যে নির্বাচন হচ্ছে, আসলে ইলেকশন বলতে বলা চলবে না। আমার মতামতে এটা একটা সিলেকশন। এখন আমাদের সামনে 5ই জানুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটা একটা সাংবিধানিক প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। যে নির্বাচন না হলে একটা অশুভ শক্তি ক্ষমতায় আসতে পারে। যদি নির্বাচন তারা অবশ্যই করে ফেলে, তাহলে আমি মনে করি তারা এই দেশকে ভালোবাসে না, এই জাতিকে তারা ভালোবাসে না, এদেশের 20 কোটি মানুষকে তারা ভালোবাসে না। আমি মনে করব যে এই দেশকে তারা অবশ্যই একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে, একটা গৃহযুদ্ধের মধ্যে পতিত করছে। এই সরকারকে অন্ততপক্ষে আগামী 5 তারিখ নির্বাচন যাতে না করে, এই জনগণের আশা এই 5 তারিখ নির্বাচন হলে এই দেশ অন্ততপক্ষে একটা কঠিন পর্যায়ে চলে যাবে। টাকা নষ্ট করার দরকার নাই, এটা মোটেই দরকার নাই। এই মত অবস্থায় বানচাল করে নির্বাচনটা একসাথে বসে সমঝোতায় আসার দরকার। গভর্নমেন্ট নির্বাচন করবে, কিন্তু এটা গভর্নমেন্ট না করে উভয় মিলে যদি করতো, তাহলে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ আশা করা যেত। এই নির্বাচনটা তো সম্পূর্ণ দেখা যায় যে ইলেকশনের আগেই সিলেকশন হয়ে গেছে। এটা ঠিক হইতেছে না। এটা পুনরায় সবাই বসে একতা হয়ে আবার নির্বাচন নতুন করে দিলে ভালো হবে। সরকারি দল যেভাবে আলাপ আলোচনা, যে প্রধানমন্ত্রী
বিরোধী দল নেত্রীকে ফোন করছে, ওই সময় যদি বিরোধী দল নেত্রী ওই সুযোগটা গ্রহণ করতেন, তারপর আমরা একটু অনেকটা আগে যেতাম। যে আমাদের বর্তমান যেটা চলতেছে প্রতিহিংসা রাজনীতি চলতেছে, ঠিক আছে। এখন আওয়ামী লীগ মনে করতেছে যে আমি যদি এই 5ই জানুয়ারি নির্বাচনে আমি যদি ক্ষমতা থাকি, ঠিক আছে, তাহলে আমি অনেক কিছু করতে পারবো। এবং যে বিরোধী দলগুলো আছে, যে যেমন বিএনপি আছে, জামাত আছে, এগুলোকে চিরতরে এগুলো উচ্ছেদ করার মতো তাদের মিশন এবং তাদের টার্গেট। সরকার বলছে দশম সংসদ করে নেবে, একাদশের জন্য আলোচনা করতে। দশম সংসদ নয় কেন? যে সমাজ আলোচনাই করতে হয়। এখনো অনেক আইন অভিজ্ঞ লোকজন বলতেছে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন করার সুযোগ আছে। প্রধান বিরোধী দল যদি না থাকে এখানে, তাহলে এটা কেমন হয়ে যাবে ব্যাপারটা? এক কথায় এই নির্বাচন করা যাবে না 5 তারিখে। 5 তারিখে নির্বাচন যদি করে, প্রধানমন্ত্রী যদি ওর আরো 4 জনকে নিয়ে প্রধানমন্ত্রী বাড়া, তবুও টিকবে না সরকার। জ্বালাও পোড়া আন্দোলন সারা দেশের যে অবস্থা হচ্ছে, এই অবস্থা তো সামনে আরো বেড়ে যাবে। আজকে জানুয়ারি 1 তারিখ, 5 তারিখ ইলেকশন, এর ভিতরে দেখেন না কি হয়। এইভাবে ইলেকশন করা শেখ হাসিনা ঠিক না। এই নির্বাচন তো আমরা সব জনগণের পক্ষ থেকে আমরা নাম করার জন্য আমরা অনুরোধ করছি সরকারকে। সবাই মিলিত হবে একটা সুন্দর নির্বাচন, সবাই সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ যে নির্বাচন, সেই নির্বাচন চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরওয়ার।